তো বন্ধুরা আজকে তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে যে আমরা যে সমস্ত ব্লুটুথ নেকব্যান্ডগুলো এখনকার দিনে সবাই ব্যবহার করি, সেই ব্লুটুথ যে নেকব্যান্ড, এই নেকব্যান্ডগুলো কিন্তু কোনো না কোনো সমস্যা দেখা দেয়। ব্যবহার করতে করতে কোনো না কোনো সমস্যা দেখা দেয়, সেটা চার্জিংয়ের দিক থেকে হোক, না হলে এই যে স্পিকারগুলো, এই স্পিকারগুলোও কিন্তু অনেক সময় আপ ডাউন করে, একটা চলে একটা চলে না, এরকম সমস্যার মধ্যে কিন্তু আমাদের পড়তে হয়। আর এই নেকব্যান্ডগুলো যখন এরকম সমস্যা দেখা দেয় তখন আমরা কিন্তু কোনো না কোনো সার্ভিসিং দোকানে গিয়ে এগুলোকে কিন্তু সার্ভিসিং করাই, তখন আমাদের কিন্তু অনেকটা টাকা খরচ হয়। কিন্তু আজকে তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে যে নিজেরা কিন্তু এগুলোকে বাড়িতে রিপেয়ার করে নিতে পারবে। তো সেটা কিভাবে করতে পারবে এবং কিভাবে কি সমস্যা হলে কি করতে হয় সেটা তোমাদের আজকে আমি দেখাবো। তার জন্য তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাতে একটা লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, আমার হাতে যে নেকব্যান্ডটা দেখতে পাচ্ছ, এই নেকব্যান্ডটাতে সমস্যা হচ্ছে যে এই দিকে যে স্পিকারটা যেটা আমি হাতে ধরে রেখেছি, এই স্পিকারটাতে কিন্তু মাঝে মধ্যে আপ ডাউন হতো, একবার চলতো একবার চলতো না, এরকম কিন্তু সমস্যা দেখা দিত। এখন কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে। তো এটা কিভাবে আমি রিপেয়ার করব এবং কিভাবে বাড়িতে এটাকে ঠিক করা যায় সেটা তোমাদের দেখাবো। এরকম সমস্যাগুলো যদি তোমাদের হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা নিজেরাই কিন্তু এটা বাড়িতে বসেই কিন্তু ঠিক করে নিতে পারবে, কোথাও তোমাদের নিয়ে যেতে হবে না, আর কোনো টাকা খরচ করতে হবে না। তো সেটা কিভাবে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এই স্পিকারটা কিন্তু আমার একটু সমস্যা হয়েছে, এটা কিন্তু মাঝে মধ্যে আপ ডাউন করতো, কিন্তু এখন আর টোটালি চলে না। কিন্তু আমি এটাকে খুলে দেখবো যে এটাতে ভেতরে কি সমস্যা হয়েছে। তো এটাতে আমি খোলার জন্য, কিন্তু খোলা কোনো ব্যাপার নয়, তোমরা হয়তো ভাববে যে এটা কীভাবে খুলবো, এটা খোলা কোনো ব্যাপার নয়, খুবই সহজ ব্যাপার, কিন্তু তোমাদের একটু দেখে নিতে হবে যে এটা কীভাবে খুলতে হয়। তো এটা তোমরা এখানে কোনো পাতলা ব্লেড বা এরকম কোনো পাতলা ছুরি হলেই কিন্তু হয়ে যাবে। এভাবে মাঝখান দিয়ে দেখো, এখানে একটা টান দিতেই কিন্তু এটা খুলে গেল। তোমরা এভাবে দেখে এটাকে টান দেবে, তাহলে কিন্তু খুলে যাবে। তোমরা যখন এগুলোকে খুলবে খুব সাবধানতার সাথে কাজ করবে, কারণ এগুলো কোনো তাড়াহুড়োর কাজ নয়, এটা খুব সাবধানভাবে করতে হবে। তো তোমরা এটাকে দেখে ভাবে সাবধানভাবে কাজ করবে। দেখো, উপরে কিন্তু ক্যাপটা খুলে গেছে, আর ভেতরে দেখো সার্কিট বোর্ড রয়েছে। আর যে স্পিকারটা আমার যে আপ ডাউন করতো সেটা দেখো, এখানে কিন্তু যে স্পিকারের যে দুটো ওয়্যার, এই ওয়্যার কিন্তু সার্কিটের যে বোর্ড সেখান থেকে কিন্তু আমার সোল্ডারিংটা খুলে গেছে। তো এটা যখন আমরা ব্যবহার করি, ব্যবহার করার সময় কিন্তু আমাদের কোনো না কোনো সময় টান পড়ে, আর টান পড়তে পড়তেই কিন্তু এটা আপ ডাউন করে, আর আপ ডাউন করতে করতে কোনো না কোনো সময় কিন্তু এগুলো সোল্ডারিংটা খুলে যায়। সেটা একটা ওয়্যার খুলতে পারে, কোনো সময় দুটো ওয়্যার খুলে যায়, এরকম কিন্তু বেশিরভাগ এই সমস্যাগুলোই হয়ে থাকে। আর তোমরা এগুলোর জন্যই কিন্তু না জেনে দোকানে নিয়ে যাও, আর সেখানে গিয়ে রিপেয়ার করে আনো, আর অনেকটা টাকা তোমাদের খরচ হয়। কিন্তু তোমরা দেখো এটা কিভাবে খুলে গেছে আর কোথা থেকে খুলেছে। তো এটাকে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে সার্কিট বোর্ডের পেছনের দিকটা, এখানে দেখো কিন্তু পয়েন্ট করা রয়েছে। এগুলো কিন্তু মাদার বোর্ডে এইরকম কিন্তু যে সার্কিট বোর্ড, এগুলোতে কিন্তু পয়েন্ট করা থাকে। এখানে দেখো, এখানে কিন্তু মার্কিং করা আছে লেফট আর রাইট, এখানে আর এল এরকম দুটো মার্কিং করা আছে দেখো। আর এখানে ব্যাটারির প্লাস মাইনাস, এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট রয়েছে। এবারে তোমাদের কোন পয়েন্টটাতে কানেকশন করতে হবে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, তোমাদের কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি, তোমরা একটু দেখো। এখানে আর এবং এল, এখানে দুটো মার্কিং করা রয়েছে। এই যে আর এবং এল, এই দুটো পয়েন্টেই কিন্তু তোমাদের এই যে স্পিকারের যে ওয়্যারটা, যে দুটো ওয়্যার কিন্তু খুলে গেছে স্পিকারের, এই দুটো ওয়্যারকে কিন্তু এখানে সোল্ডারিং তোমাদের করতে হবে দুটো পয়েন্টে, আর এবং এল যেখানে মার্কিং করা আছে, এবং আর এল এই দুটো পয়েন্টের সাথেই কিন্তু তোমাদের এই যে স্পিকারের দুটো ওয়্যার, সেই দুটো ওয়্যারকে কিন্তু এখানে সোল্ডারিং করতে হবে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। তো তোমাদের আমি এটাকে দেখাচ্ছি, দেখো। তো বন্ধুরা, তোমরা সোল্ডারিং করার আগে তোমাদের আর একটা বিষয় আমি বলে দিই। তোমাদের যদি এই সমস্যাটা ছাড়া যদি তোমাদের অন্য কোনো সমস্যা হয়, তখনও কিন্তু তোমরা এটাকে নিজেরাই ঠিক করে নিতে পারবে। সেটা হচ্ছে এই যে স্পিকারের যে ওয়্যারটা, এই ওয়্যারটা এখানে সোল্ডারিং করার আগে তোমাদের ছোটো একটা কাজ করে নিতে হবে, তাহলে কিন্তু আর কোনো প্রবলেমে তোমাদের পড়তে হবে না। সেটা হচ্ছে এই যে স্পিকারের যে দুটো ওয়্যার, এই দুটো ওয়্যারকে তোমরা কি করবে, এইরকম একটি মাল্টিমিটার নেবে। মাল্টিমিটারের যে বাজার মুড যেটা রয়েছে, এই বাজার মুডটা সিলেক্ট করবে। এই বাজার মুডে মিটারটাকে এইভাবে ঘুরিয়ে আমি এটাকে সিলেক্ট করছি, আর এই মুডেই কিন্তু তোমাদের সিলেক্ট করবে, যেখানে একটা বিপ সাউন্ড দেয়, এটা এখানে কিন্তু তোমাদের কন্টিনিউটি এই যে মুডটা, এই বাজার মুডে কিন্তু তোমাদের দিয়ে এখানে তোমাদের একটা চেকিং করে নিতে হবে। তো দেখো, এটাকে যখন আমি এখানে শর্ট করছি তখন কিন্তু একটা সাউন্ড দিচ্ছে। এভাবে এটাকে কিন্তু এই যে মাল্টিমিটারের যে দুটো ওয়্যার রয়েছে, এই দুটো ওয়্যারকে কী করবে, তোমরা যে স্পিকারের যে দুটো ওয়্যার, এই দুটো ওয়্যারের সাথে কিন্তু তোমরা এখানে এটাকে কানেক্ট করবে। তাহলে কিন্তু যদি স্পিকারটা তোমাদের ভালো থাকে তখন কিন্তু মিটার থেকে একটা সাউন্ড বেরাবে, আর যদি স্পিকারটা প্রবলেম থাকে তখন কিন্তু এখানে কোনো সাউন্ড বেরাবে না, আর কোনো ডিসপ্লেতে কোনো রিডিংও শো করবে না। তো দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু আমার একটা রিডিং শো করছে এবং একটা এখানে সাউন্ডও বেরাচ্ছে। তার মানে তোমরা বুঝতেই পারলে যে স্পিকারটা আমার ঠিক আছে। এভাবে কিন্তু তোমাদের একটা চেকিং করে নিতে হবে, তাহলে কিন্তু তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তো চলো, এটা আমার কিন্তু ঠিক আছে, আমি দেখে নিয়েছি। এখানে কিন্তু আমার একটা রিডিং দেখাচ্ছে এবং এখানে একটা সাউন্ডও দিচ্ছে, তার মানে স্পিকারটা আমার ঠিক আছে। এবারে কিন্তু আমাদের কানেকশানটা করে দিলেই হয়ে যাবে। তোমরা এভাবেই কিন্তু এটাকে একটা চেকিং করে নেবে। তো চলো, এবারে এটাকে আমি কানেকশান করছি। দেখো, এই দুটো ওয়্যারকে কিন্তু এখানে যে আর এবং এল, এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টে কিন্তু এখানে তোমাদের খুব ভালোভাবে এখানে সোল্ডারিং করতে হবে, তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে।
আর যদি তোমাদের এখানে মিটারে যখন তোমরা চেকিং করবে তখন যদি তোমাদের কোনো রিডিং শো না করে বা এখানে কোনো বিপ সাউন্ড না দেয়, তখন তোমরা বুঝতে পারবে যে স্পিকারে কোনো না কোনো সমস্যা রয়েছে। তখন তোমরা স্পিকারটাকে রিপেয়ার করতে পারো, আর না হলে তোমাদের এই ওয়্যার সমেত স্পিকারটাকে তোমাদের চেঞ্জ করে একটা নতুন লাগাতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কানেকশান আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা এইভাবে এটাকে দেখে এগুলোকে কানেকশান করবে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এই সামান্য এই ছোটোখাটো ব্যাপারগুলো নিয়ে কিন্তু তোমরা না জানার জন্য দোকানে নিয়ে গিয়ে এগুলোকে রিপেয়ার করাও, তখন কিন্তু তোমাদের অনেকটা টাকা খরচ হয়, আর কিন্তু তোমাদের এগুলো নিয়ে ছোটাছুটি করতে হয়। কিন্তু তোমরা এরপর থেকে কিন্তু তোমরা নিজেরাই এগুলোকে খুলে রিপেয়ার করে নিতে পারবে। তো বন্ধুরা কানেকশান আমার কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি কিন্তু দেখো এখানে ফিটিং করছি। তোমরা এইভাবে এটাকে বডির সাথে এভাবে কিন্তু ফিটিং করবে, আর উপরে যে ক্যাপটা রয়েছে সেটাকে এভাবে লাগিয়ে উপর থেকে হালকা করে এভাবে চাপ দেবে, তাহলেই কিন্তু তোমাদের এটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কিন্তু আমার ফুল কমপ্লিট হয়ে গেছে। এভাবেই কিন্তু তোমরা এগুলোকে নিজেরাই রিপেয়ার করতে পারো, এগুলো কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে বন্ধুরা একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটিতে একটা কমেন্ট করে জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এরপর থেকে এরকম নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের আমি দিয়ে থাকবো।